সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এবারে ট্যুরে যাচ্ছি শ্রীমঙ্গলে। আমার লাইফের বেস্ট কয়েকটা দিন আমি এখানেই কাটাবো। এক ভিডিওতে সবকিছু হয়তো শেয়ার করতে পারবো না, তাই প্রত্যেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। এটা ছিল আমাদের ৪র্থ অ্যানিভার্সারি। আমরা এর আগেও শ্রীমঙ্গল গিয়েছি আমাদের ২য় অ্যানিভার্সারিতে। আমরা তখন ছিলাম গ্র্যান্ড সুলতানে। আগামী ৩ দিন আমরা শ্রীমঙ্গলেই থাকব। কি করলাম, কোথায় থাকলাম, কোথায় গেলাম, কি খেয়েছি আর আমি কি সারপ্রাইজ পেয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু নাটোরে থাকি আর আমরা এবার ট্রেনে করে যাব ঢাকায়, তো সেই জন্য আগে আমরা চলে যাব রাজশাহীতে। নাটোর থেকে ঢাকা অনেক সময় লেট হয় ট্রেনটা, সেজন্য আমরা রিস্ক না নিয়ে আমরা রাজশাহী চলে যাচ্ছি। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আমরা রাত 11টা 20-এর ট্রেনের টিকিট কেটেছি। তবে ট্রেনে ওঠার আগে অবশ্যই আমাদের রাতের খাবারটা খেয়ে নিতে হবে, যেহেতু আমরা অনেক আগে বেরিয়েছি। তো আমরা অতিথিতে রাতের খাবারটা খেয়ে তারপর আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি একদম সময় মতো। আমাদের ট্রেন ছিল 11টা 20 মিনিটে। আর এই ট্রেনটা কিন্তু খুব বেশি লেট করে না। 11টা 20-এর ট্রেন হলেও 11টা 25-এই ট্রেনটা ছেড়ে গিয়েছিল। আর আমি অনেক বেশি এক্সাইটেড, যেহেতু আমার অ্যানিভার্সারি, ৪র্থ অ্যানিভার্সারি। আমার জীবনের সত্যি মানে আমি যতগুলো অ্যানিভার্সারি পেয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল এই অ্যানিভার্সারিটা। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু যেখানেই যাবে সেখানেই তার কাজ লেগেই থাকে। ট্রেনে ওঠার পরও তার কাজই শেষ হয় না। আর এদিকে আমি দেখাচ্ছিলাম আমি হাতে মেহেদি দিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ট্রেনে নিয়েছিলাম এসি কেবিন, আর এই কেবিনে পুরো একটা টিম উঠেছিল যারা সারাটা সময় এই ট্রেনটাকে একেবারে মাতিয়ে রেখেছিল। তারপরও আমি অনেক চেষ্টা করছিলাম ঘুম আসার এবং ঘুমিয়েও গিয়েছিলাম। আর এইভাবে দেখতে দেখতে আমি কমলাপুরেও চলে এসেছি। কমলাপুরে আমরা এসে নেমেছি ঠিক 5:30টায়। তো আমাদের হাতে কিন্তু 1 ঘন্টা সময় আছে, মানে আমাদের সিলেটের ট্রেন কিন্তু 6:30টায় ছিল। এখানে ওয়েটিং রুম আছে, কেউ চাইলে ওয়েটিং রুমে বসতে পারে, অথবা ট্রেন যেহেতু আগে থেকেই ছিল আমরা ট্রেনের কাছেই যাচ্ছিলাম। আর যেহেতু বেশ খানিকটা পথ, আমরা আসতে আসতেই ট্রেন পেয়ে গেছি এবং ট্রেনে কিন্তু উঠেও গিয়েছি। সিলেটের ট্রেনে উঠে গিয়েছি, যেহেতু রাতে খুব একটা ঘুম হয়নি তাই আমরা কফি নিয়ে নিয়েছি। আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, তবে এখানে দুঃখের একটা বিষয় আছে, তা হচ্ছে ট্রেন 6:30টায় না ছেড়ে আমাদের ট্রেনটা ছেড়েছিল সকাল 8টার সময়, যার কারণে আমাদের রিসোর্টে পৌঁছাইতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিলো, মানে 1.5 ঘন্টা লেট ছিল। সে যাই হোক, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের ব্যাকইয়ার্ড রিট্রিট যে রিসোর্ট, সেই রিসোর্টে। ইনশাল্লাহ আমরা আগামী 2টা দিন থাকবো ব্যাকইয়ার্ড রিট্রিটে, তো আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব। এদিকে আমাদের ট্রেনটা কিন্তু শ্রীমঙ্গলে প্রায় ঢুকে গেছে। লাল রঙের যে পাতাগুলো দেখছিলেন সেগুলো আসলে রাবার বাগান ছিল, রাবারের গাছ ছিল, আর একটু একটু করে চা বাগানও কিন্তু দেখা যাচ্ছে। আর এই জার্নিটা কিন্তু দারুণ ছিল। আমার তো এমনিতেই প্রকৃতি পছন্দ, তার উপরে শ্রীমঙ্গল। এরপর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি। এখানে কিন্তু এই সিলেটের ট্রেনটা বেশিক্ষণ স্টে করে না, খুব তাড়াহুড়ো করে কিন্তু এই ট্রেন থেকে নামতে হয়। আর তারপরে আমরা এই স্টেশন থেকে বের হয়ে যাব। আমাদের রিসোর্ট থেকে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটাতেই পিক আপ অ্যান্ড ড্রপের যে অপশন ছিল আমরা সেটাই নিয়েছিলাম। তো সেজন্য আমাদের রিসোর্ট থেকে সিএনজি পাঠানো হবে, আর সেটাতে করেই আমরা চলে যাব আমাদের রিসোর্টে। এই প্যাকেজটা নেওয়াতে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে, কারণ এখানে সিএনজি অ্যাভেলেবল থাকলেও অনেক বেশি বার্গেনিং করতে হয়, সেই ঝামেলা আপাতত আমাদের নেই। যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম সিএনজির জন্য, আর এদিকে আমাদের সিএনজিও চলে এসেছে। ব্যাকইয়ার্ড রিট্রিট এই রিসোর্টটা কিন্তু এই শ্রীমঙ্গল থেকে বেশ খানিকটা দূর, এবং শুধু দূরেই না, অনেক বেশি ভেতরে। তবে রিসোর্টটা কিন্তু অসাধারণ, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। চা বাগান দেখতে আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর সবুজের সমারোহ, উঁচু নিচু টিলা, আর তার কোল ঘেঁষে অসংখ্য চা বাগান, কি সুন্দর মাশাল্লাহ। এই যে বলেছিলাম না, রিসোর্টটা কিন্তু বেশ খানিকটা ভেতরের দিকে। এই সব পথ পেরিয়ে তবেই ওই রিসোর্টে যেতে হবে।
তবে রিসোর্টটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর, আপনারা আমার এই ভিডিওতেই দেখতে পাবেন। অবশ্য এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি চেষ্টা করব আগামী ভিডিওতে পুরো রিসোর্টটা আপনাদের সাথে শেয়ার করার। আসলে শ্রীমঙ্গল এতটাই সুন্দর, মনে হয় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা শ্রীমঙ্গল গিয়েছেন তারা তো সবাই জানেন যে জায়গাটা কতটা সুন্দর। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার জন্য। আমরা কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছি, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু চা বাগানে দেখলাম চায়ের পাতা সহ পুরোটাই কেটে ফেলা হয়েছে, আবার কিছু কিছু চা বাগানে শুধু ওপরের অংশটা কাটা হয়েছে, আবার কিছু কিছু চা বাগান দেখলাম একেবারে সবুজ এবং সতেজ, যা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের রিসর্টে চলে এসেছি। আমাদের চেক ইন ছিল দুপুর 1টায়, তবে আমরা আসতে আসতে কিন্তু 2টা 2:30টা বেজে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো করে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর এখন আমরা চলে যাব সোজা ওদের রিসিপশনে। আর রিসিপশনে আমাদের কিছু ফর্মালিটি আছে, সেগুলো শেষ করে তবেই আমরা রুমে যাব। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, এসেই যেন মনটা শান্ত হয়ে গেল। আর আমি যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম তখন আমার কাছে রিসোর্টটাকে একেবারে বান্দরবনে গ্রিন পিকের মতো মনে হচ্ছিল। ওইখানেও কিন্তু সেম এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর অনেকগুলো কটেজ ছিল ওখানে, এখানেও সেম। খুব সুন্দর ওদের সব কিছু সাজানো এবং গোছানো, তবে মনে হচ্ছিল এখনও ওদের সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। এখানে বিভিন্ন টাইপের রুম আছে, মানে কটেজ আছে, যেমন হিল ভিউ আছে, পাইনাপেল গার্ডেন ভিউ আছে, আবার কোনোটা আছে পুল ভিলা। তো ওদের ওয়েবসাইটে গেলে আপনারা এই কটেজের প্রাইস সহ সব কিছু প্যাকেজ আকারে পেয়ে যাবেন। আমরা ওদের পার্সোনাল সুইমিং পুলের যেই কটেজগুলো সেগুলোর মধ্যেই নিতে চেয়েছিলাম, কিন্তু একটাও ফাঁকা পাইনি। যাই হোক, আমরা আমাদের রুমের কাছে চলে এসেছি। আমরা কিন্তু ভীষণ টায়ার্ড, এতটা পথ জার্নি করে এসেছি। এই ভিডিওতে হয়তো আর বাকিটা দেখানো সম্ভব না। আমি আমার অ্যানিভার্সারি ব্লগগুলো আগামী ভিডিওগুলোতে শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথেই থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।